নমস্কার, নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কয়েকদিন ধরেই সংবাদপত্রগুলিতে দেখছি রাজ্য সরকার অর্থ সংকট মেটাতে সরকারি সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার বর্তমানে অর্থ সংকটে ভুগছে বলে খবর। নবান্ন সূত্রের প্রকাশিত খবরে জানা গেছে, রাজ্যে নতুন শিল্প কারখানা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই, তাই কর বাড়ানোরও কোনো সুযোগ নেই। এদিকে রাজস্ব আদায়ের ক্ষেত্রগুলিতে রাজস্ব বাড়াতেও চাইছে না রাজ্য সরকার। তাই রাজস্ব ঘাটতি বা অর্থ সংকট মেটাতে সরকারি সম্পত্তি বিক্রির পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। প্রথমে দেখেছিলাম সরকারি তহবিলের লোকসান কমাতে বাস সহ কলকাতার 50টি বাস রুট বেসরকারি হাতে তুলে দিতে চলেছে। এবার জানলাম আলিপুর চিড়িয়াখানার জমিও বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে নবান্ন। চিড়িয়াখানার পাশে 4 একরের কিছু বেশি যে জমির ওপর পশুদের হাসপাতাল, অডিটোরিয়াম, কর্মীদের আবাসন এবং অ্যাকোয়ারিয়াম রয়েছে, অর্থ সংকট মেটাতে সেই জায়গা বিক্রি করে দিতে চলেছে রাজ্য সরকার। 12 বছর আগে বন দপ্তরকে দেওয়া সেই জমি রাজ্য সরকার বিক্রি করবে বলেই সম্প্রতি বন দপ্তর ওই জমিটি পুরসভাকে হস্তান্তর করে দিয়েছে। এই জমি বিক্রি করে 300 কোটি টাকা পাওয়া যাবে বলে রাজ্য সরকার মনে করছে। এই টাকা পেলে কোষাগারের ঘাটতি কিছুটা হলেও মিটিয়ে উন্নয়নমূলক প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার পাশাপাশি আগামী 26 সালের বিধানসভা নির্বাচনের খরচের সংস্থানও করা যাবে। এছাড়া নাকি রাজ্য সরকারের সামনে আর বিকল্প কোনো পথ নেই। নমস্কার।